لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وسلم أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد شكرا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر صدق الله العلي العظيم وصدق رسوله النبي الحبيب الكريم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا محمد وعلى آل سيدنا এ দুনিয়ায় আমরা সবাই কবর এসে মেসেঞ্জার চাইতে হবে গোরে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি সকলে আলহামদুলিল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দরবারে কালিমাতুশ শুকর আদায় করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র সফর চাঁদের শেষ জুমায় আল্লাহ আমাদেরকে তার মসজিদে আসার এবং বসার তৌফিক দান করেছেন। সকলে মহাব্বত উচ্চ আওয়াজে পড়ি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দিয়েছেন বিদায় আমরা মসজিদে আসতে পেরেছি। সমাজে অসংখ্য মানুষ যাদেরকে আল্লাহ এখনো কবুল করে নেন, ব্যস্ততার মধ্যে রয়েছে, অসুস্থতার মধ্যে রয়েছে, কিন্তু আল্লাহ পাক আমাদেরকে ব্যস্ততা থেকে, অসুস্থতা থেকে মসজিদে আসার তৌফিক দান করেছেন। পাশাপাশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এমন একটা নবীর উম্মত করেছেন, আল্লাহ পাকের মাহবুব প্যারা, যিনি সৃষ্টির মূল, যিনি সৃষ্টির উৎস, ওই হাবিবে দু জাহান নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত করেছেন। আমরা সকলে করি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজির, আমরা যেই জামানার মধ্যে বসবাস করছি, এই জামানাটা হচ্ছে আখিরি জামানা। এই জামানা আখিরি জামানা। আমাদের নবীও যেমন শেষ নবী, আমরা উম্মত শেষ নবীর উম্মত। আমরা কি আমাদের পরে কোনো নবী আসবে না, রাসূলের পরে কোনো নবী আসবে না, আর নবী যখন আসবে না আর কোনো নবীর উম্মত আসবে না। তার এই জামানাটা হচ্ছে আখির জামানা। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জামানা সম্পর্কে, অর্থাৎ শেষ জামানায় কি কি ঘটবে, আল্লাহ হাবিব তার জবান মুবারকে বলে গিয়েছে। শেষ জামানাতে এমন হবে, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল আসআর আলিয়া, অর্থাৎ শেষ জামানাটা অস্থিরতাশীল, অস্থির, রমলে রমলে সমাজে ঘরে বাহিরে এই অস্থিরতাশীল সমাজের মধ্যে বিস্তার লাভ করবে। এখন সেই অস্থিরতা সমাজের মধ্যে বিরাজ করে কি করে না? আগের মানুষ একবার না খেয়েও শান্তিতে বসবাস করতেন, কিন্তু এখন মানুষ তিনবার খাবার খাওয়ার পরেও শান্তি, লক্ষ টাকা ইনকাম করে তারপরে সংসারে বরকত নাই, লক্ষ টাকা ইনকাম করে শারীরিকভাবে কোনো শান্তি নাই, যেমন হাহাকার, অশান্তি সমাজের মধ্যে বিস্তার। ঠিক কিনা বলেন? শুধু তাই নয়, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ান নিসাই আলিয়া, শেষ জামানায় নারী, যেই নারীর সম্মান আল্লাহ তাআলা কোরআনের মধ্যে আলোচনা করেছেন। সুবহানাল্লাহ। দেখেন, যদি বাবা মার দিক থেকে যদি চিন্তা করেন, বাবা মার দিক থেকে যদি চিন্তা করেন, আল্লাহ হাবিব, আল্লাহ পাকের বিধান হচ্ছে সন্তান। সন্তান তার মার কথা বলেছেন তিনবার, মার কথা বলছেন কয়বার? তিনবার। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়েদের সম্মানটাকে এত উচ্চ করে দিয়েছেন যে মায়ের পদতলে সন্তানের হয়ে গেছে। সুবহানাল্লাহ। অর্থাৎ পদতলে মানে হচ্ছে কোন সন্তান যদি পিতা মাতার অবাধ্য না হয়,
পিতা মাতার বাধ্য হয়, পিতা মাতার প্রতি সৎ আচরণ করে, সহানুভূতিশীল হয়, আল্লাহর হাবিব বলেন কারো সন্তানের প্রতি যদি তার পিতা মাতা যদি রাজি থাকে, আল্লাহও তার প্রতি রাজি এবং সন্তুষ্ট হয়। সুবহানাল্লাহ। যদি কোনো সন্তানের ব্যবহারে, যদি কোনো মায়ের সাথে যদি কোনো সন্তানের ব্যবহারে পিতা মাতা কষ্ট পায়, পিতা মাতা রাগান্বিত যদি হয়, আল্লাহ বলেন, আল্লাহর হাবিব বলেন, আর সেই যেন আল্লাহ পাককে রাগান্বিত করবে। তাহলে যে মায়েদের ব্যাপারে আল্লাহ সম্মান উঁচু করে দিয়েছেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওয়ান নিসাঈ আলিয়া, একটা সময় আসবে শেষ জামানায় নারীরা অশ্লীলতার দিকে ধাবিত হবে। নারীরা কি হবে? অশ্লীলতার দিকে ধাবিত হবে। নারী সম্মানের জিনিস, আল্লাহর হাবিব সেই সম্মানের জায়গাটা নারীদের কাছে পছন্দ হবে না। কারণে অকারণে নারীদের বাজার হবে হাতে গাঁথে বাজার। তাই আল্লাহর হাবিবের কথার সাথে বর্তমান সমাজের অবস্থা মিল আছে কিনা বলে? শুধু তাই নয়, ওয়াল মসজিদু খালিয়া, মসজিদ নির্মাণ হবে সুন্দর সুন্দর, প্রতিযোগিতামূলক মসজিদ হবে, প্রতিযোগিতামূলক মসজিদ হবে, সুন্দর সুন্দর মসজিদ হবে। এবং পাড়ার মসজিদ 3 তলা, আমাদেরটা পড়তে হবে 4 তলা। এবং পাড়ার মসজিদের টাইলস দামি দামি, আমাদেরটা এর চেয়ে দামি। এবং পাড়ার মসজিদের এসি, আমাদের মসজিদের আরো কয়েকটা এসি বেশি লাগাতে হবে। প্রতিযোগিতামূলক মসজিদ, মসজিদকে সাজানো হবে, কিন্তু ওয়াল মসজিদু খালিয়া, মসজিদ থাকবে খালি। মসজিদ থাকবে কি? মসজিদ সুন্দর হবে, কিন্তু মসজিদে মুসল্লি থাকবে। শুধু তাই নয়, ওয়া আহকামুল্লাহি রাদিয়া, এবং আল্লাহর হুকুমটা মানুষের কাছে সন্তুষ্টমূলক হবে না। আল্লাহ যে হুকুম করেছে, আল্লাহর হুকুমটা, প্রত্যেকটা হুকুম মানুষের কাছে কার্যকর হবে না, হালকা মনে হবে। কি হয়েছে? আল্লাহর হুকুম মানুষ ছেড়ে দিবে, অথচ মানুষের হুকুম মানুষ আটকিয়ে ধরবে। মানুষের হুকুম কি করবে? কেউ যদি হুকুম করে এমন জায়গায় যাইতে হবে, এমন জায়গায় যাওয়া লাগবে না, মানুষ এটাকে আটকিয়ে ধরবে। এই কথাটার উপর মানুষ খুব শক্তভাবে দৃঢ় বিশ্বাসতার সাথে কাজ করবে। কিন্তু আল্লাহ যে বান্দাকে 5 বার মসজিদে আসার জন্য বলেছে, মানুষ এটাকে কোনো কার্যকর করবে। আল্লাহ যে পর্দার বিধান দিয়েছে, এটা মানুষ ধান্দালি মনে করবে, এটা কি সাধারণ একটা বিষয়। অর্থাৎ শেষ জামানায় মানুষের আচার আচরণ এমন হবে যে মানুষ আল্লাহর হুকুমটাকে প্রাধান্য দিবে। শুধু তাই নয়, ফি বিলাদি আসসাররিল মুদ্দাল, অর্থাৎ কিয়ামতের পূর্বে সমাজ, রাষ্ট্র, গ্রাম, মহল্লা, এই সকল পরিচালনা করবে অসৎ ব্যক্তিরা। এগুলো পরিচালনা করবে কে? অসৎ ব্যক্তিরা। অর্থাৎ যোগ্য মানুষের সম্মান কিয়ামতের পূর্বে থাকবে না। এই সমাজ পরিচালনা করবে কারা? অযোগ্য মানুষ। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেন যে কিয়ামতের পূর্বে মানুষ জিনা ব্যভিচার সহজ হয়ে যাবে, বিবাহ কঠিন হয়ে যাবে। বিবাহ কি হয়ে যাবে? অর্থাৎ যেটা হারাম, হারামটা কঠিন হয়ে যাবে, আর হারামটা সমাজের মধ্যে কি হয়ে যাবে? প্রতিষ্ঠিত হয়ে যাবে। তাহলে সমাজের মধ্যে এখন বিবাহ সহজ না কঠিন? ছেলে বলেন মেয়ে বলেন, এই চিন্তাটা মাথায় নিতে লাগে 3 থেকে 5 লক্ষ টাকা লাগে কিনা বলেন? আর জানা 3 লাখ লাগে না, 5 লক্ষ লাগে না, রাজি হলেই হয়ে যাবে। ঠিক কিনা বলেন? তাহলে জানাটা সহজ হয়ে গিয়েছে আর বিবাহটা কঠিন হয়ে গিয়েছে। শুধু তাই নয়, আল্লাহর হাবিব বলেন কিয়ামতের পূর্বে সমস্ত মানুষ আল্লাহ
বিধানের অমুখাপেক্ষী হয়ে যাবে। আল্লাহ যে বিধান দিয়েছে ওই বিধান মানুষের কার্যকরী হবে না, মানুষের খেয়াল করবে না। এই সমস্ত অনেক আলামত রয়েছে। এখন এই অস্থিরতাশীল গোটা পৃথিবী, শুধু বাংলাদেশ নয়, গোটা পৃথিবী যে টাকা পাহাড়, আমাদের যে পশ্চিমারা বোঝাচ্ছে যে লক্ষ লক্ষ টাকা হলে শান্তি, কিন্তু টাকার পিছনে দৌড়াইতে দৌড়াইতে মানুষের শান্তি জিনিসটা হারিয়ে যায়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যে কোরআন নাযিল হয়েছে, ওই কোরআনে আল্লাহ বলতেছেন ওয়াল আসর, সময়ের কসম। আল্লাহ সময়ের কসম করে বলছেন ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় মানুষ নিশ্চিত ক্ষতিগ্রস্তের মধ্যে আছে। কিসের মধ্যে আছে? ক্ষতির মধ্যে আছে। মানুষ ক্ষতি থেকে উঠতে চায়, কিন্তু একটা বিপদ না যেতে যেতে আরেকটা বিপদ, আরেকটা না যেতে যেতে আরেকটা বিপদ। আল্লাহ বলেন ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় মানুষ নিশ্চিত ক্ষতিগ্রস্তের মধ্যে আছে। তাই আল্লাহকে যদি প্রশ্ন করি, আল্লাহ সৃষ্টি করেছেন আপনি, বান্দার ভালো মন্দের ব্যাপারে আপনি জ্ঞাত আছেন, এরপরে কেন বললেন যে সমস্ত মানুষ ক্ষতির মধ্যে আছে? যদি সমস্ত মানুষ যদি ক্ষতির মধ্যে আছে, তাহলে শান্তির পথ কোথায়? আল্লাহ বলেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন সমস্ত মানুষ ক্ষতির মধ্যে আছে, তবে চারটা কোয়ালিটি যার মধ্যে থাকবে সে ক্ষতির মধ্যে থাকবে। প্রথম নাম্বার হচ্ছে ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান ধরেছে। তাই ঈমান দামি জিনিস না সস্তা? জোরে বলেন, ঈমান কি দামি জিনিস কিনা বলেন? আমরা তো এখন ঈমান নিয়ে চর্চা করি না, ঈমান নিয়ে তো আমরা চর্চা করি না। আল্লাহ কোরআনের মধ্যে মানুষের সফলতা ব্যাপারে যত জায়গায় আলোচনা করেছেন, এর আগে আল্লাহ ঈমানের আলোচনা করেছেন। সুবহানাল্লাহ। তাহলে যদি সফলতা যদি পাইতে চান, তাহলে আগে নিজের মধ্যে ঈমানকে প্রতিষ্ঠিত করুন। আর এই ঈমানের ভিতরে আল্লাহ এবং আল্লাহ রাসূলের হুকুম এবং আহকাম, বৈধ এবং অবৈধ, নিষেধ এবং করণীয়, সকল বিষয়ে ঈমানের ভিতরে আছে। সুবহানাল্লাহ। ঈমান মুখে বলার বিষয় না, ঈমান মুখে বলার বিষয় না, ভিতর এবং বাহির দুইভাবে ঈমানকে সেট করা। তারপরে আল্লাহ বলছেন ওয়া আমিলুস সালিহাতি, ঈমান আনয়ন করার পর বান্দা শুধু ঈমান নিয়ে বসে থাকে না, ওয়া আমিলুস সালিহাত, এবং বান্দা ঈমান আনয়নের পাশাপাশি বান্দা নেক কাজ করেছে। নেক কাজ অনেকগুলো আছে, শুধু নেক কাজ নামাজের মধ্যে নয়, জাত মাল অর্থের মধ্যে নেক কাজের অবস্থা আছে। সুবহানাল্লাহ। নেক কাজ কি? এই নেক কাজের বিষয়ে আলোচনা করলে তো অনেকটা দিক আসে। আপনি নামাজ পড়বেন, বাবা মার খেদমত করবেন, সমাজে কাজ করবেন, পারিবারিক কাজ করবেন, মসজিদ মাদ্রাসায় কাজ করবেন, হালাল উপার্জন করবেন, এতিমের দেখভাল করবেন, অসহায় মানুষের পাশে দাঁড়াবেন। সমস্ত কিছুই হচ্ছে আমলে সালিহ। সমস্ত কিছু কি? আমলে সালিহ। যে কথা আল্লাহ বলেছেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি, যত বিপদ আসুক না কেন, যত মুসিবত আসুক না কেন, বান্দা ওয়া তাওয়াসাউ বিল হাক্কি, হকের উপর বান্দা প্রতিষ্ঠিত ছিল। ওয়া তাওয়াসাউ বিস সাবর, কঠিন মুসিবতের মধ্যেও বান্দা আল্লাহর উপর সবর অর্জন করেছে। বলুন সুবহানাল্লাহ। আমরা তো সারা মাস সুখে থাকলে একটা মাস যদি অসুবিধার মধ্যে পড়ে যায়,
আল্লাহকে পর্যন্ত গালিগালাজ করি কি করি না। অথচ যে আল্লাহ আমাকে বছর বছর শান্তিতে বসবাস করাইছে, 3 বেলা খাবার থেকে শুরু করে অর্থনৈতিক সহকারে, যে আল্লাহ আমাদের সকল বিষয়ে রিজিকের ব্যবস্থা করেছে, যদি একটা মাস যদি অসুবিধার মধ্যে বলি, মরার আল্লাহ কি আর কেউ দেখা না? বলি কি বলি না? শুধু কি আমারই দেয়? তাহলে আমারই বিপদ দেয়। আচ্ছা, যে বিপদ দেয়, ওই বিপদ থেকে উদ্ধার করে কে? বিপদ থেকে উদ্ধার করে কে? শান্তির মালিক কে? তাহলে যিনি আপনার শান্তির মালিক, যিনি আপনাকে সাময়িকভাবে কষ্টের মধ্যে ফেলেছে, ওই কষ্ট থেকে উদ্ধার করবে কে? আল্লাহ বলেন, ফাতাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। মুসিবতের পড়ার পরেও বান্দা ঈমানের উপর, হকের উপর অটুট ছিল। অনেক সময় বিপদ দেখলে দূরে চলে আসে, আবার অনেক সময় মুসিবতের মধ্যে এটা আমরা ধৈর্য করি না। কিন্তু আল্লাহ বলেন, এই 4টা কোয়ালিটি তার মধ্যে থাকবে। আল্লাহ বলেন, এই 4 শ্রেণীর মানুষের কোনো ভয় নাই, চিন্তা নাই, পেরেশানি নাই। সুবহানাল্লাহ। যারা হাজির, আমরা যে সময়টার মধ্যে বসবাস করতেছি, আমরা কত সুন্দরভাবে মসজিদে আসছি, জুমার দিন জুমার আযান হয়েছে, অথচ আমাদের এই ভূখণ্ডের মধ্যে, এই দেশের মধ্যে এমন অঞ্চল আছে আজকে জুমার নামাজটা পড়ার পর্যন্ত তাদের নসিবে পড়বে কিভাবে? মসজিদের কবরের উপরে পানি, ঘরের চালের উপরে পানি, দেখেন আপনারা। তাহলে আল্লাহ ওই জায়গা থেকে আমাদেরকে ভালো রাখছে কি রাখছে? জোরে বলে। আমরা সকালে নাস্তা করেছি, এখন গিয়ে খাবার খাবো, কিন্তু এমনও পরিমাণ আছে যে তাদের কালকের খাবারটা কি হবে তারা জানে। আমরা আরামে ঘুমাচ্ছি, তাদের ঘুমানোর জায়গাটা পর্যন্ত নাই। যাই হোক, আল্লাহ সব কিছুর মালিক। বান্দাকে আল্লাহ মুসিবতে ফেলে, আবার ওই মুসিবত থেকে আমি বান্দার মাধ্যমে, হয়তো আল্লাহ কারো না কারোর মাধ্যমে সেই মুসিবত থেকে কি করে উদ্ধার করে। আমি যদি মনে করি যে আল্লাহ এমুকের বিপদে যদি আমি না যাইতাম, তাহলে মনে হয় সে উদ্ধার হতে পারলেন, এটা ভুল না। আপনি না যান, আল্লাহ কারোর মাধ্যমে, অন্য কারোর মাধ্যমে হলেও বিপদ থেকে কি করবে। তো যাই হোক, আপনারা জেনে খুশি হবেন, আপনাদের এই এলাকার যুবকেরা উদ্যোগ নিয়েছে, যে সমস্ত মানুষগুলো বন্যায় কবলিত অবস্থায় আছে, অসুবিধার মধ্যে আছে, তাদের পাশে কিছু উপহার নিয়ে দাঁড়ানোর জন্য। কাজটা কি ভালো না খারাপ? হ্যাঁ, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমরা তো ওই যে আলোচনা করলে ওই আলোচনা অনেক লম্বা হয়ে যায়। আপনার উপরে কতগুলো হক আছে, কতগুলো কি আছে? হক আছে। এর মধ্যে যে আপনার আত্মীয়তা, বাবা মা, সন্তান, এগুলোর পাশাপাশি আপনার প্রতিবেশীরও একটা হক আছে। অনেক সময় দেখা যায় যে আমি খুব সুখে আছি, কিন্তু আমার ঘরের সাথে ঘর, সে অনেক অসুবিধার মধ্যে আছে, আমরা তার দিকে ফিরেও তাকাই। আল্লাহ হাবিব ওই প্রতিবেশীর ব্যাপারেও হকের ব্যবস্থা করেছেন, যে তুমি ভালো পাও, তাকে পরিপূর্ণ না দিতে পারো, কিন্তু তাকে সাময়িকভাবে তুমি কি করিও সাহায্য সহযোগিতা করো। তো বাংলাদেশে তারা তো আমাদের দেশের মানুষ, তা আমরা এই যুবকেরা খেয়াল করেছে, ইনশাআল্লাহ তারাও তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে। ওই জায়গায় যে অবস্থা যারা গিয়েছে এবং আমরা যারা মোবাইলে দেখতেছি, যে বিশাল, যে আসলে আমরা সবার ব্যবস্থা করতে পারবো কিনা জানি না, অন্তত পক্ষে 200-500 মানুষের ব্যবস্থা যদি করতে পারি, তাহলে তো এটা ভালো কাজ কিনা বলি, ভালো কাজ কিনা। সারা দেশের মানুষ যার যার সাধ্য অনুযায়ী তাদের পাশে দাঁড়িয়েছে। এখন আমরা যদি এই যুবকগুলারে যদি একটু সহযোগিতা করি, তাহলে আমাদের আল্লাহ তাআলা আমাদের অনেক ভালো রেখেছেন। 3 বেলা আমি খাচ্ছি, কিন্তু আমার দেশের একজন মানুষ সে পরিপূর্ণভাবে খাবারটা খাইতে পারতেছে না, রান্না করতে পারতেছে না, খাবে কি? শুকনা খাবার কত খাওয়া যায়? তো মানুষ যেইভাবে পারতেছে
তাদের পাশে দাঁড়িয়েছে। আমরা যদি সকলে একটু তাদেরকে একটু সহযোগিতা করি, তারা যেন তাদের পাশে দাঁড়াইতে পারে, আমি আপনাদেরকে বলবো যে আপনাদের সামর্থ্য অনুযায়ী তাদের পাশে একটু দাঁড়াইলে আমার মনে হয় বিষয়টা কোরআন হাদিসের দিক থেকে নেক কাজের অংশীদার হয়ে আল্লাহ যেন আমাদের দানটাকে কবুল করে, আমরা বলি আমিন। আমরা কি কেউ এখন আসি যে তাদের পাশে, বা যদি এখন যদি না থাকে এখন ওয়াদা করতে পারি যে আমরা পরে দিয়ে দিব, বা এরকম ওয়াদা এক দুদিনের মধ্যে মনে হয় যাবে নাকি? হ্যাঁ, কালকে যাবে। তাহলে আমরা কি নগদ একটু আর্থিক দিয়ে তাদেরকে সহযোগিতা করতে পারি? হ্যাঁ, আমরা 500 টাকা, 500 ভাই থেকে 500 টাকা আল্লাহ কবুল করুক, করি আমিন। আল্লাহ ভাই থেকে 1000 টাকা। একজন এদিকে আসেন, আমার কাছে এই আমার 2000 লিখেন, 2000 লিখেন। আর ভাই 2000 এবারে রুহুল আমিন ভাই উনি 2,500 টাকা, এটা ধরে নাও। আলম ভাই দিবে 2000 টাকা, আলম ভাই দিবে 1000 টাকা, রমজান ভাই দিবে 500 টাকা। আল্লাহ কবুল করুক। হৃদয় ভাই দিবে 500, যাক আলহামদুলিল্লাহ। আর